জিৎ কম্পাসকে বলে, তোর সাথে মোনালিসার মাও দেখা করতে এসেছে। এরপর সৃষ্টা কম্পাসকে বলে, আমি জানি মোনার দাদু তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তুই এরকমটা করতেই পারিস না। কিন্তু মোনা এত বোকা যে ওর দাদুর কথাই শুনে চলেছে। কম্পাস বলে, এই ধরনের কথা এখানে বলো না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে অভিজ্ঞান ঋতজাকে বলে যে সে কম্পাসের বিরুদ্ধে কোর্টে কেস লড়বে, কম্পাসকে সারা জীবনের জন্য হাজতবাস করাবে। সেই মুহূর্তে মোনালিসা সেখানে ছুটে এসে বলে, বিহানের কি হয়েছে? তখন অভিজ্ঞান বলে, বিহানের আজ যা অবস্থা শুধুমাত্র কম্পাসের জন্য। এরপর ঋতজা উকিলকে ফোন করে কম্পাসের বেল করাতে চাইলে উকিল বলে, কম্পাসের বিরুদ্ধে যা অ্যালিগেশন আনা হয়েছে এত সহজে বেল হবে না, 2-3 দিন তো সময় লাগবে। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই ডক্টর এসে বলে, বিহান কোমায় চলে গেছে। এ কথা শুনে ঋতজা কান্নায় ভেঙে পড়ে। পাশ থেকে মেঘ ঋতজাকে সান্ত্বনা দেয়। তারপর ঋতজা মেঘকে বলে, কম্পাসের এত সহজে জামিন হবে না, এর জন্য যা যা করতে হয় আমি তাই করব। এদিকে কম্পাস বিহানের জন্য কষ্ট পেয়ে বিহানের কথা ভাবতে থাকে। ওদিকে রিজা বিহানকে দেখতে এসে অখিলেশকে কথা শোনায়। এদিকে উকিল কম্পাসকে বলে, তোমার জামিন হয়ে যাবে, কিন্তু তুমি কোনো রাগারাগি করবে না। কম্পাস বলে, ঠিক আছে, আপনি একটু মাকে বলবেন আমার সাথে দেখা করতে। আর ভিয়ান স্যার কেমন আছেন জানেন? উকিলবাবু বলে, না আমি এতটাও জানি না। এই বলে পুলিশের সাথে কথা বলতে থাকে।